হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। তো এইভাবে গুতুম মাছ রান্না করলে খুবই টেস্টি হয়। তো চেষ্টা করবেন এইভাবে রান্না করার জন্য। এখানে অনেকগুলো গুতুম মাছ নিয়েছি। গুতুম মাছগুলো আর কয়েকটা বড় মাছও আছে। তো গুতুম মাছ আর বড় মাছগুলোকে ধুয়ে কেটে বেছে আমি নিয়েছি। এখানে বড় কয়েকটা আমি আলাদা করে রেখেছি আর ছোটোগুলোকে আলাদা করে রেখে দিয়েছি। এভাবে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়েছি কুমড়ো শাক। কুমড়ো শাকের ডগাগুলো কিন্তু আলাদা করে নিয়েছি। আর একটা আলু নিয়েছি আর কয়েকটা সজনার টুকরো নিয়েছি। আর এখানে নিয়েছি আদার টুকরো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি করে। আর এদিকে নিয়েছি সাদা তিল, সর্ষে, কাজু বাদাম আর চিনে বাদাম। এখন মাছগুলোতে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিব। তো হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। আলাদা আলাদা করে মেখে নেব, কারণ বড়গুলো আলাদাভাবে রান্না করব আর ছোটোগুলোকে আলাদা করে রান্না করব। আর এদিকে আমি ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিচ্ছি। এক পিঠটা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিয়ে ভেজে নিচ্ছি। তো এভাবে উল্টে দিয়ে নিয়ে নেব। ফ্রাই প্যানে ভাজলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে না আর গোটা গোটাই থাকবে। আর অবশ্যই কিন্তু মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। কাঁচা দিলে এটা কিন্তু একদম গুঁড়ো হয়ে যেতে পারে, সেজন্য এটাকে একটু হালকা করে ভেজে নিতে হয়। তো মাছগুলোকে এখন ভাজা হয়ে গেছে। এদিকে একটা মিক্সি জার নিয়েছি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচোনো, আদার টুকরোগুলো আর দিয়ে দেবো টমেটোটা। দেওয়ার পরে একটু পানি দিয়ে পেস্ট করে নিয়ে নেব। তো একটু পানি দিয়ে পেস্ট করে নিয়ে নেব। এখন পেস্ট করা হয়ে গেছে। এইভাবে পেস্ট করে নিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম পেস্টগুলো। দেওয়ার পরে এদিকে যে আমি তিল, সর্ষে আর বাদাম যে নিয়েছি সেই বাদামগুলোকে একদম মিহি করে পেস্ট করতে হবে। একদম মিহি কিন্তু অবশ্যই করতে হবে। একটু পানি দিয়ে এটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়ে নেব। তো এখন কিন্তু একদম মিহি করে পেস্ট করা হয়ে গেছে। আর যে মাছগুলো ভেজে রেখেছি এখানে কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিয়েছি। এখন মাছগুলোর সঙ্গে পেস্টটা ভালো করে মেখে নিচ্ছি। সবগুলো মাছের সঙ্গে মেখে নিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। আর এদিকে যে আমি পেঁয়াজের পেস্টটা দিয়েছি সেগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তাই একটু সামান্য লবণ আর ভালো করে কষিয়ে নিতে হবে। তো এভাবে আমি কষিয়ে নিলাম। দেখো এখন কিন্তু কষানো হয়ে গেছে। একটু পানি দিয়ে এটাকে আবারও নাড়াচাড়া করে পানির সঙ্গে একসঙ্গে মিক্সড করে নিয়ে নিলাম। নেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে এখন ভালো করে আবারও সবগুলো মশলাকে কষিয়ে নিতে হবে। তো এভাবে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন যে মাছগুলো আমি তিলের পেস্টটার সঙ্গে রেখে দিয়েছি সেগুলোকে দিয়ে এখন একটু প্লেটটা ধুয়ে দিলাম। দেওয়ার পরে যে পানি দিয়েছি সেই পানিতে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আর পানিটা যখন শুকিয়ে আসবে একটু কষিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখো আমি এইভাবে কষিয়ে নিয়েছি আর পানিটা এখন শুকিয়ে গেছে, একদম মাখা মাখা করে নিয়েছি। এখন হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো দেখুন কত কত সুন্দর হয়েছে গুতুম মাছগুলো। আর এইভাবে কিন্তু অবশ্যই রান্না করবেন, খেতে ভীষণ মজার হয়। আর যারা বাড়িতে খাবে সবাই কিন্তু আঙুল চেটে চেটে খাবে। আর একবার বানালে কিন্তু সবাই চেয়ে চেয়ে খাবে, বারবার বানাতে বলবে। দেখুন কত সুন্দর হয়েছে গুতুম মাছগুলো রান্না। এদিকে আবার ফ্রাই প্যানে আমি যে বড় মাছ কয়েকটা রেখেছি সেই মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভাজা হয়ে গেছে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষে তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাগুলো ফোড়ন করে নেব। একটু কালো কালো যখন হয়ে আসবে তখন বুঝতে হবে যে শুকনো লঙ্কাগুলো ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন শুকনো লঙ্কা ফোড়ন হয়ে গেছে আর দিয়ে দিলাম টুকরো করা আলুগুলো। আলু দিয়ে এখন ভেজে নিব। আলু আর সজনেটা দিয়ে দিলাম আর কয়েকটা চিচিঙ্গার টুকরো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো একটু লবণ আর হলুদ দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে একটু ভালোভাবে। একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে এগুলোকে মিক্সড করে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে। আর এদিকে একটা বাটি নিয়েছি, বাটিতে দিয়ে দিলাম পানি দিয়ে এখানে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একসঙ্গে মিক্সড করে নেব। সবগুলোকে পানির সঙ্গে মিক্সড করে নিয়েছি। নেওয়ার পরে এদিকে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও এগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন দিয়ে দেবো টমেটো। একটা গোটা টমেটো আমি কুচো করে কেটে রেখেছি, টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে এখন সবগুলোকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। তো এভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখন যে আমি কুমড়োর যে ডাঁটাগুলো রেখেছি সেই ডাঁটাগুলো এখানে দিয়ে দেবো। কুমড়োর ডাঁটাটা আগে এগুলোর সঙ্গে সেদ্ধ করে নেব, তারপরে শাকটা দিয়ে দেবো। তো এখন নাড়াচাড়া করে একটু সেদ্ধ করে নিতে হবে। এখন যে মিক্সার যে মশলাটা রেখেছি পানির সঙ্গে সেই মশলাটাই এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ভালো করে মিক্সড করে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে। এখন দেখো এটা কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়নি।
এভাবে এখন কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখন যে আমি পেস্টটা রেখেছি বাদাম আর সর্ষের, সেই পেস্টটা ওখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে শাকটাও দিয়ে দিলাম। দিয়ে এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নিয়ে নিচ্ছি। শাক আর সজনে আলু সবগুলো এইভাবে উলটপালট করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবারও 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে রাখবো। তো এখন 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ফিরে এলাম। তো দেখো পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর একটু শুকনো শুকনো হয়ে গেছে। এভাবে আবারও কষিয়ে নিতে হবে, ভালো করে কষাতে হবে। যেভাবে যত ভালো করে কষাবেন এই সবজিটা কিন্তু ততই ভালো লাগবে। এখন কিন্তু কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পরে যে মাছটা আমি রেখেছি ভেজে, সেই মাছগুলো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে সবগুলো মাছ এদিক ওদিক ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য জাল করে নিতে হবে। তো এখন 2 মিনিট হয়ে গেছে। দেখুন এখন কিন্তু সবজিটা একেবারে রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট করতে একেবারে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে দেবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্ত। থ্যাংক ইউ।